হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো যেমন আমি দেখা শুরু করেছি যে প্রত্যেকটি রাশির অর্থাৎ প্রত্যেকটি জোডিয়াক সাইনের বছরের বাকি 6টা মাস অর্থাৎ জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 ঠিক কেমন যেতে চলেছে আমি ট্যারো কার্ডের মাধ্যমে কিছুটা আপনাদের গাইডেন্স সেই বিষয়ে দিয়ে দিচ্ছি। তো আমি অলরেডি মেষ রাশি এবং বৃষ রাশির গাইডেন্স দিয়ে দিয়েছি। আপনারা যারা মেষ রাশি বা বৃষ রাশি আপনাদের সানশাইন অথবা মুনশাইন যাদের, তারা গিয়ে আমার চ্যানেলে চেক করতে পারেন। দুটি ভিডিও রয়েছে অলরেডি, যে বছরের অর্ধাংশ অর্থাৎ জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 ঠিক কেমন যেতে চলেছে। তো আজকে আমি নিয়ে এসেছি তৃতীয় রাশি চক্র যেগুলি রয়েছে, রাশি চক্রের মধ্যে যে 12টা রাশি রয়েছে, সেই 12টা রাশির মধ্যে তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি বা জেমিনাই, যাদের সানশাইন বা মুনশাইন। আজকে দেখে নেব ট্যারো কার্ডের মাধ্যমে যে জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 তাদের জন্যে ঠিক কি আসতে চলেছে। ওকে, আমরা গাইডেন্স নিয়ে নেব। প্রথমেই কার্ড এসে যেতে চাইছে, আমি এগুলোকে নেব না, আমি শাফল করে নেব। জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 মিথুন রাশি অর্থাৎ জেমিনাইয়ের ঠিক কেমন যেতে চলেছে আজকে আমরা ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব। মিথুন রাশির বছরের আগামী 6টা মাস কেমন যেতে চলেছে। আশা করি আপনারা আমার কার্ড দেখতে পাচ্ছেন। ওকে, আমি একটু কিং অফ সোজ এবং নাইট অফ সোজ এই দুটি কার্ডকে একটু এক্সপ্লেন করতে চাই। ওকে, বটম অফ দ্য ডেক এসছে আপনাদের 5 অফ কাপস। ওকে, তো জেমিনি অর্থাৎ মিথুন রাশি আপনাদের বছরের বাকি 6টা মাস জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 কেমন যাবে। তো মিথুন রাশির মানুষ আপনাদের নিজেদের বাক্য এবং ব্যবহারে একটু সংযম আনতে হবে। হ্যাঁ, হতে পারে আপনারা নিজেদের কথা বলতে গিয়ে বা নিজেদের বক্তব্য প্রকাশ করতে গিয়ে আপনাদের ব্যবহার বাক্য ইত্যাদি একটু রূঢ় হয়ে পড়লো,
এবং সেটা কিন্তু আলটিমেটলি আপনার কাজ, আপনার ব্যক্তিগত জীবন, এই দুইকেই কিন্তু এফেক্ট করতে চলেছে। সুতরাং মিথুন রাশির মানুষজন যারা দেখছেন, নিজেদের বাক্য এবং ব্যবহার একটু মাথা গরম করার প্রবণতা দেখা যাবে আপনাদের মধ্যে। তো নিজের বাক্য এবং ব্যবহারের মধ্যে কিন্তু একটু সামঞ্জস্য রাখতে হবে। অর্থাৎ মাথা গরম হয়ে গেল বলেই যাকে যা খুশি বলে দিলাম, হুটহাট করে নিজের মনের কথা এক্সপ্রেস করে দিলাম, কিছু দেখলাম না, স্থান কাল পাত্র না দেখে যাকে যা খুশি বলে দিলাম, এই ধরনের কিন্তু একটা ভাইবস আসতে পারে। খুব সতর্কতার সাথে কিন্তু এই জিনিসটা আপনাকে সামলাতে হবে। যারা মিথুন রাশির জাতক এবং জাতিকা, জীবনের সম্পর্কে একটা জীবন দর্শনের সম্পর্কে আপনার একটা নতুন ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় আসতে পারে। অর্থাৎ জীবনকে আপনি এতকাল অবধি যেভাবে দেখে এসছেন, সেই চিন্তাভাবনায় ছেদ পড়ে আপনার জীবনের সম্পর্কে ধারণার পরিবর্তন হতে পারে। এবং সেটা এই কারণে হবে, কারণ মিথুন রাশির মানুষজন আপনাদের না বছরের বাকি সময়টায় কাজ, যে কোনো ধরনের কাজ খুব ধীরে সুস্থে এগোবে, বা হয়তো কোনো কোনো ক্ষেত্রে এগোতে চাইবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার যখন কাজগুলো এগোতে চাইবে না, বা আপনি যেইভাবে সাফল্য চাইছেন কাজে, বা যেই ধরনের পারফরমেন্স এক্সপেক্ট করছেন, আপনাদের কাজ, চাকরি করেন বা ব্যবসা করেন বা যে কোনো অর্থ উপার্জনের আপনাদের যে কি বলবো মাধ্যম, সেখানে দেখবেন একটা কিন্তু স্লো এনার্জি চলে আসছে। এবং আপনাদের জীবনের সাথে জড়িত যে কোনো আসপেক্ট, রিলেশনশিপ হোক কি আপনাদের কেরিয়ার হোক, সব দিকেই দেখবেন একটা স্লো মুভিং এনার্জি চলে এসছে। তখন কিন্তু আপনাদের রিয়েলাইজেশন হবে, অর্থাৎ জীবন সম্পর্কে আপনাদের নতুন ধরনের রিয়েলাইজেশন হতে চলেছে। জেমিনাই অর্থাৎ মিথুন রাশির মানুষজন হতে পারে আপনাদের মধ্যে কেউ না গুরু খুঁজবেন। আপনারা প্রথমে চেষ্টা করবেন নিজের মধ্যে জ্ঞানের আলোকে জ্বালানোর। অর্থাৎ আপনাদের মনে যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে বা যে প্রশ্নের সৃষ্টি হচ্ছে, সেসব ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন ইন্ট্রোস্পেকশনের মধ্যে দিয়ে যাওয়া। অর্থাৎ আপনার নিজেদের মন কি বলছে। এমনিতেই আপনারা না মিথুন রাশির মানুষজন ভীষণ ইন্টেলিজেন্ট পার্সোনালিটি হন, হ্যাঁ, ভীষণ ইন্টেলিজেন্ট, শার্প ধরনের, এবং এদের কমিউনিকেশন পাওয়ারও ভীষণ সুন্দর এবং স্ট্রং হয়, ভীষণ সরাসরি কথা বলেন। আপনারা কিন্তু বছরের বাকি সময়টায় একটু কি বলবো, যেটাকে আমি বলবো যে একটু স্লো মুভিং এনার্জি, অর্থাৎ আপনারা যত দ্রুত সাফল্য চাইছেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, সেটা নাও হতে পারে। এবং তখন না আপনাদের কিছু কিছু উপলব্ধি, কিছু খুব গুরুত্বপূর্ণ উপলব্ধি আপনাদের জীবনে আসতে চলেছে। কিছু প্রশ্নের উত্তর হয়তো আপনারা খুঁজবেন। সেক্ষেত্রে আমি বলবো জেমিনাই বা মিথুন রাশির মানুষজন প্রথমে নিজের মধ্যে সেই প্রশ্নের উত্তর অনুসন্ধান করার চেষ্টা করবেন, ঠিক আছে? লোকের ভিড়ের মধ্যে হয়তো আপনি অতটা শান্তি পাবেন না, হয়তো নিজের সাথে একা কিছুটা সময় কাটালে পরে আপনার ভালো লাগবে। এবং আপনি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর নিজের মধ্যেই খুঁজে পাবেন। হতে পারে আপনারা কোনো গুরু বা গাইডের খোঁজে থাকতে পারেন, বা হয়তো আপনাদের পথ প্রদর্শনের জন্যে কোনো গুরু, মাস্টার বা গাইডের প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে এই জিনিসটা একটু দেখবেন, লক্ষ্য রাখবেন, ঠিক আছে? যারা স্টুডেন্টস, যারা পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রেও বলবো যে আপনারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সঠিক গুরু বা মাস্টার বা যার কাছেই পড়াশোনা করছেন সঠিকভাবে পড়াচ্ছে কিনা এই জিনিসটা একটুখানি খেয়াল রাখবেন। যদি না হয় তাদেরকে দিয়ে কাজ, তাহলে বেটার কাউকে অ্যাপয়েন্ট করা যে আপনাকে সঠিক শিক্ষা দিতে পারবে, এই বিষয়টি একটু দেখবেন। স্টুডেন্ট যে কোনো স্টুডেন্ট হতে পারে তারা, মানে এমনই নয় যে শুধুমাত্র আমি পড়াশোনার ক্ষেত্রে বলছি, কর্মক্ষেত্রে অনেক সময় অনেক কিছু শিখতে হয় আমাদের। সেই শেখার ক্ষেত্রেও যে আপনার গুরু বা যারা আপনার গুরু, তাদের দিয়ে যদি কাজ না হয়, এখানে আপনাদের সাজেশন, আপনারা কিন্তু নিজেদের জন্য কম্প্যাটেবল যে মানুষ, অর্থাৎ সমস্ত শিক্ষকই আমাদের সুন্দর শিক্ষা দান করেন, কিন্তু অনেক সময় দেখবেন যে কোনো কোনো শিক্ষকের সাথে আমাদের অ্যাটিউনমেন্টটা খুব সুন্দরভাবে, অর্থাৎ একটা টিউনিং হয়ে যায়। তো আপনারা কিন্তু খুঁজবেন যতক্ষণ না পাবেন, কারণ এখানে একটা মানে আপনার গুরু বা মাস্টার কিন্তু আপনাকে সঠিক পথের দিশা দিতে পারে। রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রেও কিন্তু একটু
যেটা বললাম যে যেহেতু আপনার ব্যবহার এবং বাক সংযমের দরকার আছে, আপনাদের মেজাজ কিন্তু এই সময় একটুখানি গরম থাকতে চলেছে। এবং ব্যবহার এবং বাক সংযমের কিন্তু প্রচণ্ড পরিমাণের দরকার রয়েছে। সেটা যদি না করতে পারেন, আপনার ব্যক্তিগত সম্পর্কও কিন্তু সাফার করতে পারে। যারা যারা প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন মিথুন রাশির মানুষজন, তারা একটু সাবধানে নিজের কাছের মানুষ, নিজের মনের মানুষ, তাদের ক্ষেত্রে ব্যবহার, তাদের সাথে যে ব্যবহার করবেন, হ্যাঁ, তাদের টেকেন ফর গ্রান্টেড নেবেন না প্লিজ। সম্পর্ক কিন্তু আপনাদের ভেঙে যেতে পারে। আপনাদের অত্যাধিক সোজাসাপটা কথা বলার অভ্যাস, এবং অত্যাধিক মুখের উপরে সত্যি কথা বলে দেওয়ার বদভ্যাস, এবং অনেক সময় আপনারা মেজাজ গরম করে অনেক সময় যা তা বলে ফেলেন, হয়তো নিজের এনার্জিকে গ্রাউন্ড করার জন্যে, বা নিজের বক্তব্য বা নিজের ভালোর জন্যে কোনো কথা পেশ করতে গিয়ে কিন্তু আপনাদের বাক্য একটু রূঢ় হয়ে যেতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন মিথুন রাশির মানুষজন। টাকা পয়সা, অর্থ লাভ, এগুলোর ক্ষেত্রে আমি বলবো কেরিয়ারে কিন্তু মিথুন রাশি বা জেমিনাইয়ের মানুষজনের অনেক উন্নতি হতে চলেছে। হ্যাঁ, স্লো হলেও কিন্তু আপনারা স্টেডি থাকবেন। একটা কথাই আছে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই কথাটি প্রযোজ্য। আপনাদের স্লো গ্রোথ হয়তো হবে, কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আপনাদের উন্নতি রয়েছে। যারা চাকরি করবেন তাদের কিন্তু প্রভূত উন্নতি রয়েছে। ব্যবসা একটু ঢিমে তালে চলতে পারে, হতাশ হবেন না, সেক্ষেত্রে আপনি আপনার কাজ করে যাবেন। ঠিক আছে মিথুন রাশির মানুষজন, আপনারা নিজেরা যেভাবে কাজ করেন সেটা কন্টিনিউ করবেন। হতাশার কোনো জায়গা নেই কিন্তু জীবনে। একবার যদি হতাশ হয়ে যান, এনার্জি যদি একবার ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদের যখন এগোনো ভালো সময় আসবে, তখন দেখবেন এগোতে সমস্যা হচ্ছে। যখন জিনিসগুলো স্পিড আপ করতে শুরু করবে, তখন দেখবেন আপনি প্রস্তুত নন। সুতরাং নিজের প্রস্তুতিটা সব সময় রাখবেন। নতুন চাকরি পেতে পারেন যারা ফ্রেশার্স, পদোন্নতি ঘটতে পারে। যারা অলরেডি চাকরি বাকরি করেন তাদের প্রমোশন, পদোন্নতি প্রভূত সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা খরচ খরচা কিন্তু একটু সামলে করতে হবে, এবং আপনাদের আছেও যে আপনারা একটু খরচ খরচা সামলেই করবেন, এবং সেটা খুব করাটা ভীষণ প্রয়োজনীয়। ঠিক আছে, কারণ হাত থেকে টাকা পয়সা জলের মতো বেরিয়ে যেতে পারে, কিন্তু সেটা একটুখানি সাবধানে গুছিয়ে একটু রাখার ভীষণ প্রয়োজন রয়েছে। এবং আপনাদের মন এসে একটু কনফিউজড এনার্জি থাকবে, একটু ইলিউশন, সিদ্ধান্তহীনতা, বা হয়তো মনের মধ্যে একটা দোলাচাল যে এইটা করব না ওইটা করব, কোনটা করব, সেই সিদ্ধান্তহীনতার জিনিস একটা কিন্তু তৈরি হতে পারে আপনাদের মধ্যে। চেষ্টা করবেন নিজের চিন্তা ভাবনাকে পরিষ্কার রাখা। এমনিও আপনারা যথেষ্ট ইন্টেলিজেন্ট মানুষ, যেটা আমি বারবার বলছি। একটু চেষ্টা করবেন যাতে সম্পর্কের দিকগুলো ঠিকঠাক রাখতে পারেন, এবং ব্যবহার আপনার যেন একটু ভালো হয়। অর্থাৎ যাকে যা খুশি যেমন তেমন বলে দেওয়া, এই শার্পনেসটা যেন আপনাদের না থাকে। বাকি সব আপনাদের অনুকূলেই মোটামুটি থাকবে। আমি আরও কয়েকটা কার্ড নিয়ে নেব অন্য একটি ডেক থেকে মিথুন রাশি। দেখব যদি আর কিছু মেসেজ থাকে আপনাদের জন্যে যেটা চ্যানেল করার দরকার রয়েছে। আর দু তিনটে কার্ড আমি নিয়ে নেব যদি কিনা আর মেসেজ কোনো থাকে। ওকে, 7 অফ পেন্টিকলস, 7 সাতের এনার্জি খুব রয়েছে। অ্যাকনলেজমেন্ট পাবেন আপনারা, হ্যাঁ, যে কোনো কাজের ক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট পাবেন। 10 অফ কাপস এসছে, কিন্তু রিভার্স এসছে 10 অফ কাপস। এবং দ্য এমপ্রেস কার্ড এসছে। ওকে, 2 অফ সোর্ডস এসছে বটম অফ দ্য ডেক। সোর্স এনার্জি কিন্তু আপনাদের বেশ ভালো রকমেরই রয়েছে মিথুন রাশি। তো আপনারা যেটা বলছি যে কোনো কাজ
যেটা শুরু করেছেন কোনো কাজ, মাঝপথে কখনোই হাল ছেড়ে দেবেন না। হ্যাঁ, অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনি চাকরি বা ব্যবসা যাই করে থাকুন, লেগে থাকতে হবে। যেটা আমি আগেও বললাম যে ব্যবসার ক্ষেত্রে হয়তো একটু ঢিমে তালে চলতে পারে, একটু মন্দা দেখা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার কনফিডেন্স ব্রেক হলে চলবে না। আপনি নিজের কাজ নিজের মতো করে যাবেন, কারণ এই দুঃসময়টা যখন কেটে যাবে তখন কিন্তু আপনাকে সুসময়টাকে ফেস করবার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। তখন যেন এমন না হয় যে ভালো সময় চলে যাচ্ছে, অথচ আপনি যেহেতু প্রস্তুত ছিলেন না, আপনি তার পরিপূর্ণ সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না, সেটা যেন না হয়। 10 অফ কাপস রিভার্স এসছে। আপনাকে কিন্তু পারিবারিক দিক, সম্পর্কের দিকগুলো, নিজের ইমোশনাল সাইড যেটাকে বলে, সেই ইমোশনাল সাইডের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কাজ করতে করতে নিজের ইনভলভমেন্ট এতটা বাড়িয়ে তুলবেন না যাতে আপনাদের পরিবারের লোক, কাছের মানুষজন সাফার করে। এবং বাক সংযম হওয়াটা তো ভীষণভাবে দরকার। হেলথের ক্ষেত্রেও একটু নিজের হেলথ আপনাদের ভালোই থাকবে, তাও দেখে শুনে বুঝে চলা। যেমন তেমন খাওয়া দাওয়া না করা, বুঝে শুনে খাওয়া, দরকার হলে পরে বাড়ির তৈরি খাবার বেশি করে খান। এবং বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করলে পরে ভালো হয় জেমিনাই বা মিথুন রাশির মানুষজন। এবং নিজের পরিবারের সাথে থাকুন, ঠিক আছে? পরিবারের সাথে থাকুন। আপনাদের এমপ্রেস এনার্জি এসছে, আপনারা কিন্তু এমনি ভীষণ ক্রিয়েটিভ এবং প্রোডাক্টিভ থাকবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন চাকরির ক্ষেত্রে তাদেরও প্রভূত উন্নতি রয়েছে এবং আর্থিক লাভও আপনাদের যথেষ্ট পরিমাণে হবে। কিন্তু আপনাদের কিন্তু অর্থ খরচ যাতে জলের মতো না হয়ে যায় সেই দিকটা একটুখানি বিশেষভাবে, সেই দিকে কিন্তু আপনাদের যত্নশীল হতে হবে। ছোটোখাটো শত্রুতা রাস্তায় আসতে পারে, মানে চলার পথে ছোটোখাটো শত্রুতা, ছোটো মানে কনফিউজিং এনার্জি কিছু, যেটা 2 অফ সোর্স এসছিল, যে কিছু ইনডিসিশন, কনফিউজিং এনার্জি এরকম আসতে পারে। ঠান্ডা মাথায় সেক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে, ঠিক আছে? আপনি সবসময় ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন। নিজের রাগ, নিজের ব্যবহার, নিজের ক্রোধ একটু কমিয়ে চলার চেষ্টা করবেন। সব জায়গায় কিন্তু ক্রোধ দেখানোর জায়গা নয়। বিশেষ করে সম্পর্কের দিক থেকে কিন্তু আপনাকে একটু বিশেষ যত্নশীল হতে হবে। না হলে আপনাদের কিন্তু আর্থিক প্রাচুর্য রয়েছে এবং যথেষ্ট সাকসেসফুল হতে চলেছে। হয়তো একটু স্লো যাবে, কিন্তু সেটা কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে মিথুন রাশির মানুষজন? এবং আপনি কিন্তু সাহায্য পাবেন, আপনি বন্ধু বান্ধব, কলিগ, পরিবারের মানুষজন, এদের কাছ থেকে কিন্তু আপনি সহায়তা যথেষ্ট পরিমাণের পাবেন। কিন্তু আপনি না ওই গোলমালটা পাকাবেন না যে তাদের সাথে মুখ খারাপ করে দিলেন বা তাদের মেজাজ দেখিয়ে দিলেন, তাহলে কিন্তু তারা মানে পালিয়ে যাবে আর কি। কারণ আমাদের ব্যবহারটাকে সবসময় ঠিক রাখতে হয়, নাহলে কিন্তু মানুষ অ্যাট্রাক্টেড হয় না, তারা ডিস্ট্রাক্টেড হয়। এই দিকটা আপনাকে নজর রাখতে হবে মিথুন রাশির মানুষজন। নাহলে তো বাকি আপনাদের অল ওভার মোটামুটি ঠিকই রয়েছে। একটু স্লো যেখানে যেখানে এনার্জি বা যেখানে যেখানে কনফিউজিং এনার্জি, সেখানে পজ নেবেন, একটু থামবেন। আপনাকে কেউ বলেনি যে আপনাকে কন্টিনিউয়াস দৌড়ে বেড়াতে হবে, কন্টিনিউয়াস লোকের সাথে মিশতে হবে, বা আপনি সোশ্যালাইজ না করলে পরে আপনার ইমেজ নষ্ট হতে পারে, এই রকম ধরনের চিন্তাভাবনা রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। যখনই দেখছেন আপনার বেশি রকমের মাথা গরম হচ্ছে বা কোনো ইনডিসিশনে ভুগছেন বা যেরকম রেজাল্ট চাইছিলেন আপনার কাজে সেই রেজাল্ট আসছে না, সেক্ষেত্রে কিন্তু একটু পজ নিন, একটু থামুন, নিজের সাথে নিজে কথা বলুন। আপনি যথেষ্ট চালাক, যথেষ্ট বুদ্ধিমান মানুষ, যেমনি কিন্তু ব্যালেন্স করেও চলতে পারে এবং এর মধ্যে মানে ম্যাসকুলিন এবং ফেমিনিন বোথ এনার্জিজ ব্যালেন্সড ওয়েতে থাকে। তো আপনি কিন্তু জানেন আপনাকে কি করতে হবে। সুতরাং নিজেকে প্রশ্ন করবেন, নিজের মধ্যে উত্তর খুঁজে পাবেন এবং জীবনকে না একটু অন্যভাবে দেখতে পাবেন। সেই রকম সময় আপনার জীবনে আসতে চলেছে যে জীবন সম্বন্ধে আপনার ধারণার কিন্তু পরিবর্তন হবে। ওকে জেমিনি বা মিথুন রাশির মানুষজন, তো আমি একটু ওরাকল কার্ড নিয়ে নেব একটা, দেখব কোনো স্পেসিফিক মেসেজ যদি আপনাদের জন্যে ইউনিভার্স বা ডিভাইনের তরফ থেকে আসতে পারে। কোনো লিগাল ঝামেলা, কোর্ট কাছারি এগুলো কিন্তু, বা জমি জমা সংক্রান্ত কোনো ঝামেলা, কোর্ট কাছারির ঝামেলা, এগুলো কিন্তু আপনাদের সলভ হয়ে যেতে দেখা যাচ্ছে, সলভ হয়ে যাবে। এমপ্রেস এনার্জি এসছে, তো এগুলো আপনাদের
জমি জমার ক্ষেত্রে যা যা ঝামেলা, কোনো কোর্ট কাচারির কোনো ঝামেলা যদি থেকে থাকে আপনাদের সলভ হয়ে যাবে। ওকে, কার্ড পড়ে যাচ্ছে কিন্তু আমি নেব না, আমি শাফল করে নেব। দেখে নেব ওরাকল কার্ডে কি মেসেজ আসছে আপনাদের জন্য। ওকে, owning my power inspires others to do the same. I am not afraid to shine. খুব সুন্দর মেসেজ এসছে ডিভাইনের তরফ থেকে আপনাদের জন্যে। মিথুন রাশির মানুষজন বলা হচ্ছে আপনাকে স্বমহিমায় ফিরুন, অর্থাৎ আপনার যে ক্ষমতা, আপনার যে শক্তি, আপনার যে সাহস, আপনার যে ধৈর্য, এবং আপনার না একটা সাজেশন আপনার জন্য মানে এখানে রয়েছে, যেটা আমি মানে মিস করে যাচ্ছিলাম, যে ধৈর্য বাড়াবেন। হ্যাঁ, ধৈর্য, কিন্তু ইমপেশেন্স হয়ে যান। এই যে মাথা গরমের ব্যাপারটা হবে না, যেটা আমি বলছি বাক্যে ব্যবহারে সংযম আনুন, ওটা কিন্তু আপনার ইমপেশেন্স থেকে এই জিনিসটা হতে পারে। আপনার কিন্তু ধৈর্য বাড়াতে বলা হচ্ছে এবং নিজের পাওয়ারে আসুন। ওনিং মাই পাওয়ার ইন্সপায়ার্স আদার্স টু ডু দ্য সেম, অর্থাৎ আপনাকে দেখে কিন্তু লোকেরা অনুপ্রাণিত হবে। আপনাকে কিন্তু লোকে ফলো করবে। আপনার সুন্দর ব্যক্তিত্ব এবং আপনার ধারালো যে বুদ্ধিমত্তা, আপনার যে ইন্টেলেকচুয়াল সাইড, এই জিনিসগুলো কিন্তু লোকে ফলো করবে। আই এম নট অ্যাফ্রেড টু শাইন। আপনি কখনোই মানে আপনি অত ভয় পেতে ভালোই বাসেন না, ভীষণ বোল্ড এবং স্ট্রেট ফরওয়ার্ড হন জেমিনির মানুষরা। মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যান, কনফিউশনে থাকেন, এটা ওনাদের মানে জেমিনি যাদের জোডিয়াক সাইন তাদের এটা কমন, যে একটু কনফিউশনে থাকেন সব সময়। বাট সেটাকে কাটিয়ে ওঠার ক্ষমতাও তাদের মধ্যে প্রভূত পরিমাণে থাকে। সুতরাং আপনাকে দেখে আপনার সদ্গুণ বা আপনার যে ভালো কাজ কিন্তু মানুষের কাছে ইন্সপিরেশনাল, তারা কিন্তু ইন্সপিরেশন পাবেন। তো আপনাকে বলা হচ্ছে, আপনি নিজেই মনে করেন যে আই এম নট অ্যাফ্রেড টু শাইন, তো আপনাকে বলা হচ্ছে যে যদি কোনো রকমের এমন পরিস্থিতিও আসে যেখানে আপনার মনে হচ্ছে যে একটু স্লো চলছে সব কিছু, আপনার ইচ্ছা মতো আশা মতো হচ্ছে না, আপনি কিন্তু শাইন করতে ভুলবেন না জেমিনি বা মিথুন রাশির মানুষজন, ঠিক আছে? আপনি আপনার সমহিমায় থাকুন। আপনি আপনার নিজস্ব বুদ্ধি বিবেচনা নিয়ে যেমন সামনের দিকে এগিয়ে চলার ক্ষমতা আপনার রয়েছে, তাই বজায় রাখুন। ভবিষ্যৎ কিন্তু আপনাদের জন্যে যথেষ্ট উজ্জ্বল হতে চলেছে এবং আগামী যে 6 মাস অর্থাৎ জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 কিন্তু আপনাদের অল ওভার একটা ভীষণ ভালো এনার্জি তাহলে আপনাদের জীবনে এনে দেবে, যদি আপনারা এই কথাগুলো যা যা আমি বললাম মেনে চলতে পারেন। ওকে, সো বন্ধুরা, এই ছিল আজকে রিডিং করলাম মিথুন রাশি, বাকি 6টা মাস কীরকম যাবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা ফলো করার চেষ্টা করবেন কার্ডের যে ইনস্ট্রাকশনগুলো। তো আমি বাকি জোডিয়াক সাইন্স, বাকি আর 9টা জোডিয়াক সাইন্স আছে, আমি এই মাসের মধ্যেই সবকটি এনে ফেলবো। তো ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই ভুলবেন না লাইক, কমেন্ট, শেয়ার করতে। আপনারা কমেন্ট করে জানাতেই পারেন আপনাদের কেমন লাগছে, অবশ্যই আমাকে জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। ঠিক আছে বন্ধুরা, তো দেখা হচ্ছে তাহলে আগামী রিডিং। ওকে, বাই।